আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। চলছে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি আদায়ের মৌসুম। কোনো দাবি যৌক্তিক এবং কোনো দাবি অযৌক্তিক। তবে অযৌক্তিক দাবির চেয়ে যৌক্তিক দাবি সবচেয়ে বেশি। তার মধ্যে অন্যতম হলো শিক্ষাক্ষেত্রে নার্সিং ডিপার্টমেন্টের কথা। আপনারা দেখতে পেয়েছেন যে নার্সিংয়ের ডিপার্টমেন্টের সদস্য যারা রয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, কর্মরত যারা রয়েছেন, তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। তাদের এই আন্দোলনের দাবি সরকার কোনোভাবেই কর্ণপাত করছে না। চলুন আমরা জানি তাদের এই দাবিগুলো কিসের উপর, তারা কেন এই দাবিগুলো তুলে ধরেছে। প্রিয় দর্শক, আগে আপনাদেরকে জানিয়ে রাখি নার্সিং পড়াশোনা করতে হলে এবং নার্সিংয়ে চাকরি পেতে হলে তাদের কিভাবে এডুকেশন লাইফটা ক্রস করে আসতে হয়। প্রথমে হলো তাদেরকে এসএসসি এবং এইচএসসি দুটাই পাশ করতে হয়। এরপর তাদেরকে নার্সিংকে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই বোর্ড পরীক্ষা সারা দেশব্যাপী হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে মেধা তালিকা উত্তীর্ণ হওয়ার পর মেধা তালিকার ভিত্তিতে তারা বিভিন্ন মেডিকেলে তাদের পড়াশোনার সুযোগ তৈরি হয়। এই 3 বছর নিরলস সাধনার পর পড়াশোনা শেষ হওয়ার পর তাদেরকে 6 মাস ইন্টার্নি করতে হয়। এখানে পড়াশোনার 3 বছর ডিউরেশন এবং 6 মাস তাদের ইন্টার্নি, অর্থাৎ 3.5 বছর। এরপর তারা নার্সিং পেশায় নিজেদেরকে নিয়োজিত করে। প্রিয় দর্শক, তাহলে ইন্টার পাস হওয়ার পর 3.5 বছর পার হয়ে যাওয়ার পর যখন কোনো নার্স ডিপার্টমেন্টকে আপনার সাধারণ একজন ইন্টার পাস হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস বলে রাখি, তাদের এই নার্সিং পড়াশোনা এবং ইন্টার্নি লাইফটা পুরোটাই কিন্তু ইংলিশ মিডিয়ামে, অর্থাৎ মেডিকেলের পড়াশোনা এবং নার্সিং পড়াশোনা প্রায় সেম। 60 থেকে 70% পড়াশোনার স্টাইল ধরন একই রকম। এই মেধাবী নার্স যারা এই পড়াশোনা শেষ করে ইন্টার্নি শেষ করে যখন তারা বের হয় সার্টিফিকেট পায়, তখন সেটাকে বলা হয় ইন্টার সমমান, অর্থাৎ তাদেরকে ইন্টার সমমান হিসেবে বিবেচনা করা হয়। এখন এই নার্সদের দাবি হলো, না, যেহেতু আমাদেরকে এসএসসি এবং এইচএসসি শেষ করার পর 10 বছর আমাদেরকে ডিপ্লোমা ইন নার্সিংয়ের উপর কোর্স করতে হয় এবং 6 মাস ইন্টার্নি করতে হয়, তাহলে এই পড়াশোনাকে অবশ্যই ডিগ্রি সমান মর্যাদা দিতে হবে। তাদের এই দাবি তারা দীর্ঘদিন করে তারা তৈরি করে আসছে, কিন্তু সরকার কোনোভাবে সাড়া না দেওয়ায় অবশেষে তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান করছে। আপনারা জানেন দাবি আন্দোলনের এবং দাবি আদায়ের অত্যন্ত জনপ্রিয় প্লেস হলো শাহবাগ, যেখান থেকে প্রায় অধিকাংশ দাবি সফলতার মুখ দেখেছে। চলুন আমরা জানি নার্সিং সম্পর্কে। যেহেতু উচ্চ মাধ্যমিক পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমানের অর্থাৎ ডিগ্রি পাস কোর্স স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করছেন নার্সিং শিক্ষার্থীরা। এই দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা। বুধবার দুপুর 2:15টার দিকে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড়ে চলাচল অর্থাৎ যান চলাচল এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। আমরা আন্দোলনরত আবু সাইদ নামে একজন নার্সিং শিক্ষার্থী, তার সাথে কথা বলেছি। তিনি বলেন, এইচএসসি পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়ন করতেই হবে। এবং তিনি তার দাবির সাথে বলছেন যে এই বাস্তবায়ন 1 ঘন্টার সময় বেঁধে দিবেন এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অর্থাৎ এই শাহবাগ চত্বরটা তারা কোনোভাবে ছাড়বে না। তারা বলছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি তারা এতদিন ধরে পালন করে আসছিল, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন এবং এই শাহবাগ তারা ছাড়বে না। 1 ঘন্টার মাত্র তারা সময় দিয়েছে। প্রিয় দর্শক, আমরা আমাদের সাধারণ সেন্সে যদি চিন্তা করি, অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস করার পর 3 বছর তারা যেহেতু এই পড়াশোনা করে এবং 6 মাস যেহেতু তারা ইন্টার্নি করে এবং পুরোটা ইংলিশ মিডিয়ামের উপর এই পড়াশোনা অর্জন তারা চালিয়ে যেতে হয়, সেহেতু এই বড় একটা সেক্টরকে অবশ্যই সরকার আপনার ডিগ্রি সমান দেওয়া উচিত। যেহেতু তাদেরকে 10ম গ্রেড সেকেন্ড ক্লাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অবশ্যই সরকার এই জিনিসটা অবশ্যই বিবেচনায় নিয়েছিল। যেহেতু ডিগ্রি সমান এবং 3 বছর কোর্স তারা কমপ্লিট করে ইন্টারের পর, সেহেতু তাদেরকে 10ম গ্রেড এবং তাদেরকে আপনার সরকারি সেকেন্ড ক্লাসে মর্যাদা দেওয়া হয়েছে। অবশ্যই তারা এই যৌক্তিক এবং এই দাবির সাথে
তাদের পদবীর সাথে এই দাবি অবশ্যই যৌক্তিক। প্রিয় দর্শক, যেহেতু বহির্বিশ্বে বিভিন্ন কোর্স কমপ্লিট করার জন্য সাধারণত ইন্টার শেষ করে যেতে হয় এবং তারা সেখানে 3 বছর 4 বছর কোর্সগুলো কমপ্লিট করে ডিগ্রির সম্ভাবনা তারা পেয়ে থাকে। তাই একই রকম নার্সিং পড়াশোনা যেহেতু ইন্টার শেষ করে করতে হয়, তাই তাদেরকেও ডিগ্রির সম্মাননা দেওয়া উচিত এবং বহির্বিশ্বে তাদের এই পড়াশোনাকে আরও সুন্দরভাবে আরও কীভাবে তারা ডিগ্রি অর্জন করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, চিকিৎসা ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে, সরকারের ঐকান্তিক প্রচেষ্টা আমরা প্রত্যাশা করি এবং তাদেরকে বহির্বিশ্বে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদেরকে সুযোগ তৈরি করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে আমরা অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।